হ্যালো আমার ছোটো ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের কাছে আবারও নতুন একটি ক্লাস নিয়ে চলে এসেছি। তো ক্লাস 7-এর যে অঙ্কগুলো করাচ্ছিলাম, প্রথম চ্যাপ্টারের পূর্ব পাঠের পুনরালোচনা যে চ্যাপ্টারটা চলছিল, তো আজকে সেই ক্লাস 7-এর যতটুকু শেষ হয়েছিল তার পরের থেকে শুরু করছি। শেষ হয়েছিল তোমার পেজ নাম্বার 7, নিজে করে 1.2 পর্যন্ত সমস্ত অঙ্ক হয়ে গেছিলো। তো আজকে পেজ নাম্বার 8 থেকে মানে কোষে দেখি 1.2 শুরু করব। তো কোষে দেখি 1.2 এর আগের যে ছকটা আছে তোমাদের দেখাই, এই যে এই ছকটা, ঠিক আছে? এই ছকটা তোমাদের একটু বুঝিয়ে দেব কি আছে, ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ আর শতকরা। এই ছকটা করিয়ে তারপরে কোষে দেখি 1.2 এ চলে যাব, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। আর যারা আগের ভিডিওগুলো দেখোনি তাদের কাছে আমি বলবো তোমরা আগের ভিডিওটা দেখে তারপরে এই ভিডিওটা কন্টিনিউ করো। কী করে পাবে আগের ভিডিওটা? এই ভিডিও ডিসক্রিপশনে আমি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। তাছাড়াও তুমি যদি আমার চ্যানেলের মধ্যে যাও, তা চ্যানেলের মধ্যে গিয়ে কি দেখতে পাবে, এখানে হোম লেখা থাকে, তারপরে ভিডিও, তারপরে শর্ট, আর এখানে প্লে লিস্ট বলে একটা অপশন আছে, ঠিক আছে? এই প্লে লিস্টে গিয়ে দেখবে আমি প্রত্যেকটা ক্লাসের আলাদা আলাদা ভিডিও আমি এক একটা করে দিয়ে দিয়েছি। এখানে আছে মনে করো ক্লাস 9, এখানে আছে ক্লাস 7, এখানে ক্লাস 8, ঠিক আছে? তাহলে ক্লাস 7 যেটা থাকবে সেটা তুমি ক্লিক করবে, ওর মধ্যে পরপর ভিডিও তোমার সব চলে আসবে, ঠিক আছে? তো যারা জানো না প্লে লিস্টটা কীভাবে বার করতে হয় তাদেরকে আমি দেখিয়ে দিলাম, তোমরা গিয়ে সেই ভিডিওগুলো দেখে নেবা, ঠিক আছে? তো চলো আজকে স্টার্ট করি পেজ নাম্বার 8 আর 10। দেখো, ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ আর শতকরা। শতকরা বলতে আমরা কি বুঝি? মনে করো তোমাকে একটা জিনিস দিল 100 ভাগের 11 ভাগ, ঠিক আছে? 100 ভাগের 11 ভাগ। তাহলে 100 ভাগের মধ্যে 11 ভাগ, 100টা নিচে চলে আসবে। আর মানে টোটাল যতর মধ্যে বার করতে বলে, টোটাল বলেছে 100 ভাগের মধ্যে কত ভাগ? 11 ভাগ। তাহলে 11 চলে যাবে ওপরে, আর টোটাল যতর মধ্যে আমি তুলনা করব, যার মধ্যে তুলনা করব সেটা চলে আসে নিচে। তাই হয়ে গেল এটা 11/100 মানে 100-র মধ্যে 11। এটাকে বলা হয় ভগ্নাংশ, ঠিক আছে? এটাকে বলা হয় ভগ্নাংশ। এইবার দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ কি করে নেয়? দশমিক ভগ্নাংশ দুইভাবে নেয়। একটা হচ্ছে নিচে যদি 1-এর পরে 0 থাকে তাহলে আমরা ওপরের সংখ্যার মধ্যে সহজে দশমিক আনতে পারি। কীরকমভাবে? মনে করো 5/10 আছে, কেমন? তাহলে 1-এর পরে কটা শূন্য আছে? একটা শূন্য আছে, তাই ওপরের মধ্যে দশমিক অটোমেটিক চলে আসে। কি করে চলে আসে তো তোমাদের আমি সেটাও দেখিয়ে দিই। মনে করো 10 দিয়ে আমি 5কে ভাগ করব, তাহলে কত হচ্ছে? দশমিক দিয়ে 0 নেব, যেহেতু 5কে ভাগ যাচ্ছে না। এবার 5 দিয়ে 5×10 = 50। কত আসলো উত্তর? 0.5। এবার এটা আমি ভাগ না করে শর্টকাটে কি করে সেটা তোমাদের শেখাচ্ছি। তাহলে আছে হলো 5/10, বুঝে না ভালো মতো। 1-এর পরে কটা শূন্য আছে? একটা শূন্য আছে, তাই ওপরে দশমিক 1 ঘর আগে চলে যাবে। কেমন? যেখানে থাকবে তার থেকে 1 ঘর আগে। তাহলে 5-এর মধ্যে কোথায় আছে? দশমিক শেষে আছে, কোথাও নেই মানে শেষে আছে। একটা শূন্য মানে 1 ঘর আগে যাবে, তার মানে কোথায় আসবে? এখানে আসবে। আর দশমিকের আগে যদি কোনো সংখ্যা না থাকে একটা শূন্য বসাতে হয়, কেমন? আচ্ছা, এরকমভাবে মনে করো আরেকটা তোমাকে উদাহরণ দিই। দশমিক মনে করো আছে 2.73, এটাকে আমি 100 দিয়ে ভাগ করব। তাহলে দেখো এখানে অলরেডি দশমিক রয়েছে, তাহলে ক ঘর আগে চলে যাবে? 2 ঘর আগে, পরে যায় না কিন্তু। যেহেতু 1-এর পরে দুটো শূন্য আছে তাই 2 ঘর আগে যাবে দশমিকটা। তাহলে যে সংখ্যাটা আছে সেটা পুরো লেখো। এবার দশমিক আছে 2-এর পরে, ক ঘর আগে যাবে? 2 ঘর আগে। তাই এখানে ছিল দশমিক, 2কে নিয়ে 1 ঘর হলো, আরেকটা শূন্য বসিয়ে 2 ঘর বানাবো, তারপর দশমিকটা এখানে আসবে, আর তার আগে একটা শূন্য বসিয়ে দেবো, ঠিক আছে? হয়ে গেল তোমার 2 ঘর আগে 1 ঘর 2 ঘর। এইভাবে দশমিকটা নিয়ে আসতে হয়। তাহলে এটা কি হবে বলো? দশমিক ভগ্নাংশ কী করে নেব? যেহেতু দুটো শূন্য আছে তাই 2 ঘর আগে চলে যাবে দশমিক। দশমিক 11-র মধ্যে নেই, তার মানে নেই মানে কোথায় থাকে? শেষে থাকে, ঠিক আছে? তাহলে দুটো শূন্য মানে 2 ঘর আগে যাবে, তাই 1 ঘর 2 ঘর মানে দশমিক বসবে এখানে। এইটা হবে উত্তর, 0.11। নিচে যদি 1-এর পরে 0 থাকে তাহলে সহজেই আমার দশমিক চলে আসে, কিন্তু নিচে যদি আমার 1-এর পরে 0 না থাকে তাহলে সেই ক্ষেত্রে এইভাবে ভাগ করে দশমিক আনতে হবে। বোঝা গেল? এইবার তোমাকে বলেছে শতকরা। শতকরা কি করে নিয়ে আসবো? যেই ভগ্নাংশ থাকবে তাকে 100 দিয়ে গুণ করলেই আমার শতকরা চলে আসে। তাহলে এখানে আছে 11/100, 100 দিয়ে গুণ করলে শতকরায় প্রকাশ পাওয়া যায়, আর 100 দিয়ে যদি ভাগ করি তাহলে শতকরাটা তুলতে হয়।
কেমন? তাহলে 11/100কে আমরা শতকরায় নেব, তাহলে কি হবে 100 দিয়ে গুণ করলেই এই 100 উপরের 100 কেটে যাবে, আর তাহলে 11 শতকরা পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে 3 রকমভাবে লেখা যায়। ভগ্নাংশ আকারে যদি লিখি 11/100 থাকবে, সেটাকে দশমিকে নিলে দশমিকে চলে আসবে। আর যদি শতকরায় প্রকাশ করি তার মানে কি, দেখো 100-র মধ্যে 11, তার মানে কত শতকরা? 11% বা শতকরা বা শতাংশ। তাহলে 100-র মধ্যে যদি 4 হয় তাহলে 4/100, তাহলে এটা কত? 4%। ঠিক আছে, কি করে আসলো? 100 দিয়ে গুণ করলে আমি 4, 100 একটু কেটে যাবে আর 4 পেয়ে যাব। বোঝা গেল? এবার ক্ষোভগুলো আমি পরপর টুকে ফেলি, তারপর তোমাদের আমি করাতে থাকি। দেখো পরপর অঙ্কগুলো টুকে দিয়েছি। 6/100 আছে, তাহলে একে প্রথমে দশমিকে নিতে হবে। বলো কোথায় হবে দশমিক? দুটো শূন্য আছে, তাই 2 ঘর আগে চলে যাবে দশমিকটা। 6-এর মধ্যে কোথাও দশমিক নেই, মানে কোথায় আছে? শেষে আছে, তাহলে 2 ঘর আগে যাবে, মানে 6কে নিয়ে 1 ঘর আর একটা শূন্য বসিয়ে 2 ঘর। আর দশমিকের আগে একটা শূন্য তো এমনিই বসে, হয়ে গেল 0.06। এবার এটাকে শতকরা নিতে হবে। 6/100 আছে, তাহলে 6 যেই ভগ্নাংশটা থাকে তাকে 100 দিয়ে গুণ করলেই হয়ে যাবে আমার শতকরা, তাহলে হয়ে গেল 6%। আচ্ছা, যেহেতু এখানে বলেছে শতকরা, তাই কিন্তু শতাংশ চিহ্নটা দেব না। আর যদি শতকরাটা না বলি তাহলে বলবো 6%। বোঝা গেছে? বা 6 শতকরা। শতকরা চিহ্ন কি সেটাও বলে দিই, এইটাকে শতকরা চিহ্ন বলে। কেমন? এবার 26/100 আছে, একইভাবে দুটো শূন্য, তাই 2 ঘর আগে যাবে। 6কে নিয়ে 1 ঘর, 2কে নিয়ে 2 ঘর, দশমিক এখানে শূন্য। আশা করি বোঝা যাচ্ছে। আর 26/100 আছে, মানে 100 দিয়ে গুণ করলে 26ই পড়ে থাকে, তাই 26 শতকরা বা শতাংশ। আচ্ছা, 15/100 আছে, তার মানে 0.15 হবে। যেহেতু দুটো শূন্য তাই 2 ঘর আগে চলে গেল দশমিক। আর যেহেতু 15/100 আছে, তাই 100 দিয়ে গুণ করব, কত হয়ে যাবে? 15 শতকরা। এখানে দেখো এই জায়গাটা ফাঁকা আছে, 81 দেওয়া আছে, 81 শতকরা দেওয়া আছে। তাহলে 81 শতকরাকে আমি কি করব? শতকরাটাকে প্রথমে তুলবো, তাহলে এখানটা করো, 81 আছে, শতকরাকে তুললে 100 দিয়ে ভাগ করতে হয়। আমরা একটু আগে বলেছি যদি কোনো সংখ্যাকে বা ভগ্নাংশকে শতকরা নিতে যাই তাহলে 100 দিয়ে গুণ করতে হবে, আর শতকরাটাকে যদি আমরা তুলতে চাই তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 81/100 হয়ে গেল। একে দশমিকে নাও, যেহেতু দুটো শূন্য তাই 2 ঘর আগে বসবে। 1 নিয়ে 1 ঘর, 8 নিয়ে 2 ঘর, আর এখানে বসবে দশমিক। বোঝা গেল? এখানে যে 3/5, দেখো প্রত্যেকটা আগের অঙ্কগুলো নিচে 100 ছিল, তাই আমরা শর্টকাটে সরাসরি করে ফেলেছি, কোনো অসুবিধা হয়নি। কিন্তু এখানে আছে 3/5। আচ্ছা, 3/5কে তোমরা যদি সরাসরি ভাগ করো, এখানে করছি আমি, 3/5 আছে, ভাগ করো, কত হবে? 0.05 30। এটা হয়ে গেল, মানে 0.6 হয়ে গেল, 0.6। আর একে যদি আমরা শতকরা প্রকাশ করতে চাই তাহলে তো ভগ্নাংশকে 100 দিয়ে গুণ করতে হবে। কত হবে? 5 কুড়ি 100 আর 3 কুড়ি 60, মানে 60%। ঠিক আছে? আচ্ছা, এইটা গেল। এইটাকে আরেকভাবে করা যায়, কিভাবে? আমি এই জায়গাটা বুঝিয়ে দিই। এটা তো যেরকম আছে তুমি সরাসরি ভাগ করে দিলে দশমিকে চলে আসলো, আর গুণ করে দিলে শতকরা চলে আসলো। আচ্ছা, তাহলে আরেকভাবে কিভাবে করা যায়? দেখো আছে 3/5। এর আগের অঙ্কগুলো একটু খেয়াল করো, প্রত্যেকটা সংখ্যার নিচে 100 আছে, এরও 100, এরও 100, এরও 100, তাই সরাসরি দশমিক চলে এসছে, কোনো ঝামেলা হয়নি। তাহলে দেখো এই যেখানে যেহেতু 5 আছে, 5-এর গুণিতক 100 হয়, তো 5 কুড়ি 100, তাই আমি যদি এই নিচের মধ্যে 100 আনতে পারি তাহলে আমার সুবিধা হয়ে যাবে অঙ্কটা করতে। তাহলে করো, দেখো আছে 3/5, 5কে 100 করব, কত দিয়ে গুণ করতে হবে? 5 কুড়ি 100, তাই 20 দিয়ে গুণ করব। তাহলে আমি যদি 20 দিয়ে গুণ করি তাহলে নিচে 20 দিয়ে গুণ করা মানে আমাকে ওপরেও 20 দিয়ে গুণ করতে হবে। কেন? আমি যেহেতু এটা এক্সট্রা করছি, তাই নিচে যা করব ওপরেও তাই করব। তাহলে কত হলো? দেখো ওপরে হলো 3 কুড়ি 60, নিচে হলো 100। এবার দেখো একই আসবে উত্তর, 2 ঘর দুটো শূন্য, তার মানে কি হবে? 0.60। আর দশমিকের শেষে শূন্য থাকাও যা, না থাকাও তাই। আর 100 দিয়ে গুণ করলে হয়ে যাবে আমার শতকরা। দেখো 60 শতকরাই পেলাম। বুঝতে পারলে? দুইভাবে করা যায়, যেরকম ভগ্নাংশ আছে তুমি সরাসরি ভাগ করে দশমিক চলে আসবে, আর গুণ করলে 100 দিয়ে শতকরা চলে আসবে। আর তুমি যদি ওইভাবে করো যে নিচে আমি 100 নিয়ে আসতে চাই, তাহলে এটাকে আমি সেইভাবে করতে পারি। এখানে যেটা থাকবে তার গুণিতক যদি 100 হয় তবেই কিন্তু এই প্রসেসটা অ্যাপ্লাই হবে, নইলে কিন্তু হবে না। কীরকম? মনে করো তোমাকে 3/7 দিয়ে দিল, তাহলে 100কে 7-এর গুণিতক
7-এর গুণিতক না, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি এখানে গুণ করে 100 নিয়ে আসতে পারবো না। তাহলে সেই ক্ষেত্রে কি প্রসেস হবে, তোমাকে ভাগ করে দশমিকে আনতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। চলো নেক্সট অঙ্ক চলে যাই। দেখো তারপরের অঙ্ক কি আছে, 7/25 আছে। তাহলে 7/25কে তুমি সরাসরি ভাগ করতে পারো, আর অন্যভাবে কি দেখেই বোঝা যাচ্ছে যে 25-এর গুণিতক 100 হয়, তাই তো। তার কেন, 4-25-এ 100, তাই আমি এইটাও করতে পারি। 7/25 আছে, 4 দিয়ে গুণ করে দিলাম নিচে, ওপরে হয়ে গেল 4-7 28, নিচে হয়ে গেল 4-25-এ 100। তাহলে নিচে 100 চলে আসলো, আমার দশমিক সহজে চলে আসবে। কেন, দুটো শূন্য, তাই দু ঘর আগে চলে যাবে দশমিক। 0.28 হয়ে যাবে, এটা হয়ে যাবে 0.28 ভগ্নাংশ। আর শতকরা কি, নিচে 100 আছে, তার মানে দেখেই বোঝা যাচ্ছে 28% হবে, কারণ 100 দিয়ে গুণ করলে 100 কেটে যাবে, 28 পড়ে থাকবে। বোঝা গেল। এবার এটা দেখো 7/15 আছে, তাহলে 7/15কে 15 কিন্তু 15-এর গুণিতক কিন্তু 100 না। 6-15 90, 7-15 105 হয়ে যাচ্ছে, তার মানে 100 খুঁজে পাবো না। তার মানে একে সরাসরি আমাকে ভাগ করে দশমিকে নিয়ে আসতে হবে। তাহলে 7কে যায় না, তাই দশমিক দিয়ে 0 নিলাম। 4-15 60, বিয়োগ করলে 10 হলো, দশমিকে 0 নিলাম আবার। 6-15 90, কত হবে, আবার বিয়োগ করলে 100 হয়, মানে 10 হয়, 0। দেখো আবার 6-15 90, আবার 10, তার মানে এরকমভাবে 6 আসতে থাকবে, আর এখানে 90 আর 10 আসতেই থাকবে, তাই তো। এরকম অঙ্ক এর আগে আমরা করেছি, এগুলোকে কি বলা হয়, আবৃত দশমিক ভগ্নাংশ বলা হয়। তাহলে এখানে এগুলোকে বলা হয়, কারণ এই 6 তো আসতেই থাকবে, এর তো কোনো শেষ নেই। তাহলে যেখানে যে সংখ্যাটা বারবার আসতে থাকবে, সেই সংখ্যাটার মাথায় কি হয়, একটা পৌনঃপুনিক বিন্দু হয়, একে বলা হয় পৌনঃপুনিক বিন্দু। আর এই দশমিক সংখ্যাটাকে কি, দশমিক ভগ্নাংশটাকে কি বলা হবে, আবৃত দশমিক ভগ্নাংশ। বুঝে গেলে। তাহলে যে সংখ্যাটা বারবার আসবে, সেখানে সেই সংখ্যাটার মাথায় দশমিক দিয়ে দিলেই আমার উত্তর হয়ে যায়। তার মানে উত্তর কত হবে, 0.46, তার মাথায় পৌনঃপুনিক বিন্দু। এবার একে আমরা কি করব, শতাংশই নেব বা শতকরায় নেব। তাহলে 100 দিয়ে গুণ করতে হয়, গুণ করো, 5 দিয়ে কাটাকুটি করো, 3-5 15, 5 কুড়ি 100। তাহলে কত পেলাম, ওপরে পেলাম 140, নিচে পেলাম 3। একে ভাগ করো, কত হবে, 3-4 12, কত হয় 2, তারপরে 3-6 18, বিয়োগ করলে হয় 2। এটাকে আর যেহেতু ভাগ যাবে না, দশমিক চলে আসবে, কিন্তু আমরা তো দশমিক নেব না, আমরা শতকরা নেব। তাহলে সেটা কি হয়ে যাবে, মিশ্র ভগ্নাংশে নিয়ে নেব। মিশ্র ভগ্নাংশে কি করে নেয়, যেটা ভাগশেষ থাকে সেটা চলে যায় উপরে, যেটাকে দিয়ে ভাগ করি মানে ভাজক, সেটা চলে আসে নিচে। বোঝাতে পারলাম। চলো এবার 8/35টা, এই 8/35টাও ভাগ করে নিয়ে আসতে হবে। এই ভাগটা একটু বড় হবে, তা আমি এই জায়গাটা একটু মুছে দিই। দেখো আছে 8/35, তাহলে 8 আর 35 তো 100-এর গুণনীয়ক না, তাই একে 100 নিয়ে আসতে পারবো না। তাহলে কি করতে হবে, আমাকে ভাগ করতে হবে। ভাগ করো, দশমিক দিয়ে 0 বসালাম, 2 দিয়ে যাবে, 35 দুগুণী 70, বিয়োগ করো, দশমিকে 0 বসাও, আবার 2 দিয়ে যাবে, 35 দুগুণী 70, কেন 3 দিয়ে বড় হয়ে যাবে, বিয়োগ করো, কত হচ্ছে 30, দশমিকে 0 বসাও, কত দিয়ে যাবে দেখো 28, মানে 8 দিয়ে যাবে, 5-8 40, 3-8 24 আর 4 28, বিয়োগ করো, কত হচ্ছে 20, আবার দশমিকে 0, 5 দিয়ে যাবে, 5-5 25, হাতে 2, 3-5 15, 16 17, বিয়োগ করো, কত আসলো 5, 8 9 10, 25 আসলো, দশমিকে 0, হ্যাঁ 7 দিয়ে যাবে, 5-7 35, হাতে 3, 3-7 21, 24, বিয়োগ করলে 5 হয়, মানে 5 পড়ে রইলো, 5 পড়ে রইলো। ঠিক আছে, তাহলে দশমিক দিয়ে আবার 0 নাও, কত দিয়ে 1 দিয়ে দেব, হলো 35, কত হচ্ছে বিয়োগ করো, 15 বেরোলো, আবার দশমিকে 0 নাও, তো 4 দিয়ে যাবে, 4 দিয়ে দাও, 4-5 20, 3-4 12, 13 14, বিয়োগ করলে কত আসলো 10 আসলো, আবার দশমিকে 0 নাও, কত হচ্ছে, তার মানে আবার 2 দিয়ে যাবে, 2 দিয়ে হবে 70, আবার 30। দেখো কোথা থেকে আসছে বলো তো, এখানে 100 আসলো, এই দেখো এখান থেকে আসছে 170, 170, আবার 30, আবার 280, আবার বিয়োগ করলে 20, মানে এখানে পর থেকে আবার পরপর আসতে থাকবে, তাই তো। কোথার পর থেকে,
কোন জায়গাটার পর থেকে? এই যে এই সংখ্যাটার পর থেকে। প্রথমে 2 দিয়ে তো এই 70 দিয়েছিলাম, এটা থেকে আসছে না, যখন 100 আসলো সেখান থেকে সংখ্যাগুলো বারবার আসছে। তার মানে আমার এই 2 থেকে 2 8 5 7 1 4 আবার 2 8 5 7 1 4 আবার এরকমভাবে আসতে থাকবে। তার মানে এই সংখ্যাটা বারবার আসছে 2 8 5 7 1 4 2 8 5 7 1 4। তার মানে কি হবে? যেহেতু এই পরের এতগুলো সংখ্যা বারবার আসবে, তাই এতগুলো সংখ্যার মাথায় তো পৌনঃপুনিক বিন্দু দেওয়া যায় না। যেখানে শুরু হচ্ছে তার মাথায় দেখব, আর যেখানে শেষ হচ্ছে তার মাথায় দেব পৌনঃপুনিক বিন্দু, তাহলে উত্তর হয়ে যাবে। তাহলে প্রথমে 2টা তো আসছে না বারবার, তাই না? পরের 2 থেকে শুরু হচ্ছে 2 8 5 7 1 4। তার মানে 2 এর মাথায় দেব আর এই 4 এর মাথায় দেব, এটা হয়ে যাবে উত্তর। বোঝা গেল? তার মানে এটা হলো তোমার দশমিক ভগ্নাংশ। এবার শতকরা নিতে হবে। শতকরা কি করে নেব? 8/35 আছে, একে গুণ করতে হবে 100 দিয়ে, 5 দিয়ে গুণ করে 5 7 35, 5 20 100। তার মানে নিচে 7 আর উপরে 160। একে ভাগ করো, মিশ্র ভগ্নাংশ নিতে হবে। প্রথমে 2 দিয়ে দেবো, 7 দুগুণে 14, 20 বেরোলো। আবার দেবো 7 দুগুণে 14, 6 বেরোলো। মানে উপরে চলে যাবে 6, নিচে চলে আসবে 7। 22 পূর্ণ 6/7 হবে উত্তর। বোঝা গেল? চলো পরের অঙ্ক করি। দেখো পরের অঙ্ক কি আছে, বলেছে 0.25। তাহলে দশমিক ভগ্নাংশ দিয়েছে, আমাকে ভগ্নাংশ নিতে হবে, শতকরা নিতে হবে। তাহলে কি হবে? দশমিক তুলতে গেলে দশমিক তুলে ফেলো। দশমিক তুললে আমরা জানি 100 দিয়ে, মানে দশমিকের পরে যে কটা ঘর থাকে সেই কটা 1-এর পরে 0 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 25/100 হলো। তাহলে কাটাকুটি যাচ্ছে, দেখো 25কে 25, 100কে 4 25 100। তার মানে কত পেলাম? 1/4। ঠিক আছে, তাহলে একে শতকরা নিতে হবে। ছিল হচ্ছে 25/100, তুমি 25/100কেও 100 দিয়ে গুণ করতে পারো, বা 1/4কেও 100 দিয়ে গুণ করতে পারো, জিনিসটা একই হবে। তাহলে 100 দিয়ে গুণ করো, 4 25 100, মানে হয়ে গেল 25। এটাকে একইভাবে করতে হবে। দশমিক তোলো। দশমিকের পরে কটা ঘর আছে? 3টে ঘর। তাহলে দশমিকের জন্য 1 আর 3টে ঘরের জন্য 3টে 0। বোঝা গেল? কাটাকুটি করো, 5 দিয়ে কাটাকুটি যাচ্ছে, দেখো 5 দুগুণে 10, 5 7 35, 5 দুগুণে 10, তাই তো 5 দুগুণে 10, দুটো 0, আর 5 দুগুণে 10 আর 3, 5 7 35, মানে 27/200। 27/200। তাহলে 27/200কে আমি কি করব? 100 দিয়ে গুণ করব। দুটো 0 কেটে গেল, আর 27/2 পড়ে রইল। তাহলে ভাগ করো, 2 1 2, 3 দুগুণে 6, 1 ভাগশেষ, তাই 1 চলে যাবে উপরে আর ভাজক চলে আসবে নিচে। 13 পূর্ণ 1/2%। বোঝা গেল? চলো তাহলে 8 নম্বর পৃষ্ঠার যে ছকটা আমি পুরো কমপ্লিট করে দিলাম। এরপরে আছে হচ্ছে এইগুলো আমি একটু বলে দিই। দেখো মানে 9 নম্বর পৃষ্ঠা 5-এর অঙ্কটা বলেছে 60 জনের মধ্যে এসেছি 30 জন। কী আছে সেটা দেখে কাজ নেই, আমি তোমাকে জাস্ট হালকা করে বলে দিচ্ছি, পরে তো আমি বোঝাবো এই অঙ্ক। এরকম অঙ্ক অনেক আছে। 60 জনের মধ্যে এসেছে 30 জন, 1 জনের মধ্যে কত? 100 জনের মধ্যে কত? কেন? আমাকে মোট 7 জন দেওয়া আছে, 60 জনের মধ্যে 30 জন ক্লাসে এসছে, তাহলে আমাকে বলে যে শতকরা কতজন ক্লাসে এসছে সেটা বার করো। তাহলে শতকরা বার করতে বলেছে, শতকরা বার করতে বলা মানে 100-র মধ্যে বার করতে বলা, তাই 100তে ঐকিক নিয়মে বার করেছে, যেটা হয়েছে সেটাই উত্তর। পরেরটা একইভাবে করেছে। পরেরটা শতাংশ দিয়েছে, আমাকে উল্টো দিকে আসতে হবে, মানে 25% অনুপস্থিত, মানে কি 100 জন যদি ছেলেপেলে হয়, মানে ছাত্রছাত্রী হয়, অনুপস্থিত হলো 25 জন। তাহলে 100 জনের মধ্যে অনুপস্থিত 25 জন, একে কত? আর মোট কতজন ছাত্রছাত্রী? 60 জনে কত? এটা আমি তাড়াতাড়ি বললাম। এর পরের অঙ্কগুলো মেন অঙ্কে যাই, সেটাতে আমি ভালো মতো তোমাদের বুঝিয়ে দিই। ঠিক আছে, চলো এগুলো মুছে ফেলি। কোষে থেকে 1.2 এর অঙ্কগুলো করাচ্ছি একের একেরটা। 2 টাকার 12 পূর্ণ 1/2% কত পয়সার সমান হয়? তাহলে এখানে 2 টাকা দেওয়া আছে, তোমাকে বার করতে বলেছে পয়সায়। তাহলে প্রথমে বুঝতে পারছি যে এই টাকাটাকে পয়সায় নিতে হবে। তাহলে 2 টাকা সমান সমান 1 টাকা সমান সমান কত পয়সা? 100 পয়সা। তাহলে 2 টাকা সমান সমান হয়ে যাবে 200 পয়সা। ঠিক আছে, আচ্ছা 200 পয়সার বলেছে 12 পূর্ণ 1/2%। কেন এখানে গুণ করলাম? কারণ টাকার মানে টাকার সাথে এর কথাটা যুক্ত আছে, 2 টাকার এত শতাংশ। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার কি করব? 200 200 থাকবে, এই মিশ্র ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে নিয়ে আসতে হবে। কি করে নিয়ে আসে?
যেটা পূর্ণ সংখ্যা থাকে সেটার সাথে নিচের হর গুণ করতে হয়। তাহলে 12 আর 2 গুণ করলে 24, 12 দুগুণে 24, গুণ করার পরে যেটা হবে সেটার সাথে ওপরেরটা যোগ করতে হয়। তাহলে 12 দুগুণে 24 আর একে হয়ে যাবে 25, আর নিচে যা থাকবে তাই থাকবে। বোঝা গেল? এবার তার সাথে দেখো শতকরা আছে, শতাংশ আছে, তাহলে আমাকে তো শতাংশটা তুলতে হবে। তাহলে শতাংশ তুলতে গেলে কি করতে হয়? একটু আগে বলেছি 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 100 দিয়ে ভাগ, এটা আমি তোমাদের বোঝানোর জন্য আমি পুরো ডিটেলসে করাচ্ছি। 100 দিয়ে ভাগ করলাম, ভাগ 100। তাহলে এটা করো, কাটাকুটি করে দাও। আচ্ছা, আর টোকো আগে 200 গুণ 25 ভাগ 2। আচ্ছা, যেহেতু ভাগ আছে তাহলে ভাগকে আমরা গুণ করে কাটাকুটি করি, তো তাই গুণ করো। গুণ করলে পরের ভগ্নাংশ উল্টে যায়, 100/1 আছে, এটা হয়ে যাবে 1/100। আর আমি এই লাইনটা না করলে তুমি যে ডাইরেক্ট করতে তাহলে কি হতো দেখো, 200, মানে এই লাইনটা থেকে আমি ডাইরেক্ট এই ভাগে 100 করতাম না, 200 গুণ 25/2। যেহেতু এটা শতকরা 100 দিয়ে ভাগ করতে হবে, তো 100 দিয়ে ভাগ মানে আমরা জানি ভাগ মানে নিচে গুণ, ভাগ মানে নিচে গুণ, তাই সে তো একই হলো। 100 তো নিচে আছে, তাই 100 দিয়ে এটা নেই, তার মানে এই লাইনটা করার দরকার নেই, সরাসরি আমরা 100 দিয়ে ভাগ করলে মানে নিচে গুণ করলেই হয়ে যাবে। তাহলে করো এবার, 100-র সাথে এই দুটো শূন্য কেটে গেল, আর এই দুই কেটে গেল, উত্তর পড়ে রইল শুধু 25 পয়সা। এটাও করো, দুটো শূন্যের সাথে দুটো শূন্য কেটে গেল, এই দুই কেটে গেল, পড়ে রইল 25 পয়সা। হয়ে গেল তোমার উত্তর। 2 নম্বর অঙ্ক দেখো, 840 গ্রামের 30% কত গ্রাম? এটা কোনো কিছু নিতে হবে না, এটাও গ্রাম আছে, এটাও গ্রাম আছে, তাই সরাসরি গুণ হবে। তাহলে কি হবে? 840 গ্রামের 30%, আমি একবারে করে দিচ্ছি, শতাংশ তুলতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়, তাই 100 দিয়ে ভাগ করো। ঠিক আছে, 30%কে আমি 100 দিয়ে ভাগ করলে শতাংশ তুলে ফেললাম, তাই 840 গুণ 30%, শতাংশ তুলে ফেললাম মানে 100 দিয়ে ভাগ। আচ্ছা, এটা কিসে আছে? গ্রামে আছে, তাই বাইরে এককটা লিখতে হয়, যেহেতু শতাংশ তুলে ফেলেছি এককটা লিখতে হয়। কেটে দাও এবার, এই শূন্যের সাথে এই শূন্য কেটে গেল, এই শূন্যের সাথে এই শূন্য কেটে গেল, তাহলে উপরে কি রইল? 84 গুণ 3। আমরা অনেকে কি করি, 3 দিয়ে 84কে কেটে দিই, ঠিক আছে, কিন্তু ওটা হবে না, ওপরে গুণ হয়, নিচে গুণ হয়, তাহলে কাটাকুটি কোথায় হয়? ওপর নিচে থাকলে। ঠিক আছে, তাহলে গুণ করো, 3 দিয়ে 4কে গুণ করলে 3 4 12, হাতে 1, 3 8 24, আর 1 25 গ্রাম, 252 গ্রাম। ঠিক আছে, আচ্ছা চলো পরের অঙ্কে চলে যাই। 25 টাকার 8% কত টাকা? তার মানে টাকা আছে, টাকাতে নিতে হবে, পয়সায় নিতে হবে। 25 টাকার 8% কত টাকা? তাহলে একইভাবে করো, 25 টাকার বলেছে, তাহলে টাকার মানে গুণ 8%, শতাংশ তুলতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়, যেহেতু গুণ করে দিয়েছি টাকাটা বাইরে চলে আসবে। বোঝা গেল? 25-এর সাথে 25 টাকার 8, তার মানে 25 টাকার 8, আর শতাংশ তুলে আমি 100 লিখলাম। এবার কাটাকুটি করো, 25 দিয়ে 100কে কাটলে 4 25 100। আচ্ছা, কি করে বুঝবো 25 ওপরে আছে, 25-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাই 25 ওপরে, 8 ওপরে, 100 নিচে, তাহলে 25 দিয়ে 100কে কাটলাম, 4 25 100, 4 দিয়ে 8কে কাটবো, 4 দুগুণে 8, তার মানে 2 টাকা। চারেরটা কি বলেছে? যে 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত? দেখো এই অঙ্কগুলো দেখো কি বলেছে, যে 25 টাকার 8% কত টাকা, আর তোমাকে এই শতকরাটাই এখানে বার করতে বলেছে, যে 55 গ্রাম, যেমন এইটা দেখো, তাহলে ভালো মতো বুঝতে পারবে, 25 টাকার 8% 2 টাকা হয়। কেমন? তোমাকে প্রশ্নটা কি করে বলেছে? 2 টাকা 25 টাকার কত শতাংশ? ঠিক আছে, 2 টাকা 25 টাকার কত শতাংশ? তাহলে আমরা কি বের করেছিলাম? তাহলে 2 টাকা 25 টাকার কত শতাংশ? 8% ছিল, তাই 25-এর সাথে 8 গুণ করেছি, 2 টাকা এসছে। আর এটাই বার করতে বলেছে যে 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত। দুইভাবে অঙ্কটা করা যাবে, আমি দুটো নিয়মে অঙ্কটা করাচ্ছি, স্কুলের টিচাররা যে নিয়ম তোমাদের করতে বলবে সেই নিয়মটা বেছে নেবে। ঠিক আছে, দেখো আমি প্রথম নিয়মটা করাচ্ছি, ছোট নিয়ম, সেটা হচ্ছে খুব সোজা। বলেছে 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত, এখানে শতকরা বার করতে বলেছে। 55 কিলোগ্রাম 5 কিলোগ্রামের, তাহলে এখানে কতর মধ্যে বার করতে বলেছে? টোটালটা ওই আমরা যেমন এর আগে বলেছিলাম যে 100-র মধ্যে শতকরা 4, তার মানে 100টা চলে এসেছিলো নিচে, 4টা চলে গেছিলো উপরে।
এখানে সেটাই বলেছে, এই 55 গ্রাম 5 কিলোগ্রামের, ঠিক আছে। তাই 5 কিলোগ্রামটা চলে আসে নিচে, 55 গ্রাম চলে যায় উপরে। এটা যেহেতু শতকরা নিতে বলেছে, তাই শতকরা নিতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। এবার দেখো এইটা গ্রাম আছে, এর একক কিলোগ্রাম আছে, তার মানে ওপরে হয়ে গেল গ্রাম, নিচে হয়ে গেল কিলোগ্রাম। দুটো আলাদা এককে তো অনুপাতে বার করা যায় না, দুটো একক আমার একই হতে হবে। তাহলে ওপরে যেহেতু আমার গ্রাম আছে, নিচে আমার গ্রাম আনতে হবে। তাহলে 1 কিলোগ্রাম কত গ্রামের সমান হয়? 1000 গ্রামের সমান হয়। তাই কিলোগ্রামকে গ্রামে নিতে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে। তাই নিচে যেহেতু আমার কিলোগ্রাম, তাই একে 1000 দিয়ে গুণ করলাম। তাহলে ওপরও গ্রাম, নিচেও গ্রাম হয়ে গেল। বোঝা গেল? তাহলে এবার কাটাকুটি করো, দুটো শূন্যের সাথে দুটো শূন্য কেটে গেল, 5 দিয়ে 5 11 55। তার মানে উপরে 11, নিচে 10। তাহলে ভাগ করো, 10 10, মানে 1/10 শতাংশ, মানে 1/10 শতাংশ। বোঝা গেল? এইবার এটা আমি অন্য নিয়মে করাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে সবচেয়ে সোজা নিয়ম। এটা আরেকটা যেটা বড় প্রসেসে করায় স্কুলের টিচাররা, আমি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত? এখানে এগুলো দিয়েছিল তো, যে 25 টাকার 8 শতাংশ কত টাকা। এটা মনে করো যে 5 টাকার মানে 5 কিলোগ্রামের এক শতকরা, মানে 5 কিলোগ্রামের 1 শতাংশ কত গ্রাম তোমাকে বার করতে বললো। তাহলে কি তোমাকে বলেছে 25 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত, আমি ধরে নেব, ধরি 25 মানে 55 গ্রাম 5 কিলোগ্রামের 1 শতাংশ। বোঝা গেল? যেটা বার করতে বলেছে সেটা আমরা ধরে নিলাম। ধরি এই 55 গ্রাম 5 কিলোগ্রামের 1 শতাংশ। তাহলে 5 কিলোগ্রামের 1 শতাংশ, তার মানে দেখো এই লাইনটা পেয়ে গেছি, 25 টাকার 1 শতাংশ, তার মানে 5 কিলোগ্রামের 1 শতাংশ। তাহলে 5 কিলোগ্রাম মানে কত গ্রাম, এখানে কত গ্রাম বার করতে বলেছে, তাই 5 কিলোগ্রামটা প্রথমে গ্রামে নিয়ে নিলাম। তাহলে 5 কিলোগ্রামের 1 শতাংশ, তার মানে 1 শতাংশ হয়ে গেল। আর শতাংশকে তুলতে গেলে আমরা কি করেছি, 100 দিয়ে ভাগ করেছি, তাই 100 দিয়ে ভাগ করে দিলাম। বোঝা গেল? দেখো 5 কিলোগ্রাম মানে 5000 গ্রামের 1 শতাংশ কত গ্রাম হলো, 55 গ্রাম বলে দিয়েছে। তার মানে এটা পেলাম। এটা এখানে কাটাকুটি করলে করে ভালো, 0 0 কেটে গেল, তার মানে 5 10 50 এক্স, এটা পেলাম 5 10 50 এক্স। 5 কিলোগ্রামের 1 শতাংশ 50 এক্স পেলাম। এই 50 এক্সটাই তো তোমাকে বলে দিয়েছে 55 গ্রাম, তাই তো? তোমাকে তো এটাই বলেছে যে 55 গ্রাম 5 কিলোগ্রামের কত শতাংশ, আমরা ধরেছি 1 শতাংশ। তাহলে 5 কিলোগ্রামের 1 শতাংশ হলো 50 এক্স, আর এটাই বইতে বলেছে 55 গ্রাম। তাহলে কি লিখবো প্রশ্ন মতে? প্রশ্ন মতে কি, এই 50 এক্স সমান সমান 55, যেটা বইতে দিয়ে দিয়েছে। তাহলে এবার এক্স এর মান কি করে বার করব? এক্স সমান সমান কি হবে, এক্স এর সাথে 50টা গুণ আছে, এই পাশে আসলে চলে আসবে ভাগ। কেমন? তাহলে ভাগ করো, 5 দিয়ে কাটো, 5 11 55, 5 10 50, 11/10। দেখো আগের লাইনটা চলে আসলো, 11/10 মানে 1/10। দেখো এবার আমাকে বলো কোন প্রসেসটা সোজা লাগলো। আমার মনে হয় এই প্রসেসটাই তোমাদের কাছে সোজা মনে হলো, ঠিক আছে। কিন্তু এই প্রসেসটা দিয়ে স্কুলে যেহেতু পড়ায়, তাই এই প্রসেসটাই করবে, ওই প্রসেসটাও শিখে নেবে, সাথে এই প্রসেসটাও শিখে রাখলে, ঠিক আছে। চলো পরের অঙ্কে চলে যাই। আমি পরের অঙ্কটাও দুটো নিয়মে করিয়ে দেবো তোমাদের, দুটো নিয়মই খাতায় টুকে রাখবে। দেখো 5এর অঙ্কটা কি আছে, বলেছে 1.25 টাকা 5 টাকার শতকরা কত। প্রথম নিয়মটা আগে করি। কাকে বার করতে বলেছে? 1.25 টাকাকে 5 টাকার মধ্যে কত, তার মানে যে টাকার মধ্যে বলে সেটা নিচে থাকবে। কাকে বার করতে বলেছে? 1.25 টাকাকে, তার মানে এই 1.25 টাকা 5 টাকার কত, তাই মোট হচ্ছে 5 টাকা, তাই 5 টাকাটা নিচে চলে আসলো, আর 5 টাকার মধ্যে যত সেটা চলে যাবে ওপরে। আর যেহেতু একে শতকরা নিতে বলেছে, তাই 100 দিয়ে গুণ, সরাসরি হয়ে গেল। আচ্ছা তাহলে গুণ করো এবার। আচ্ছা দশমিক তুলতে হয় কি, দশমিকের জন্য মানে দশমিক যেখানে থাকবে তার ভাগ করতে হয়, নিচে থাকলে ওপরে গুণ, ওপরে থাকলে নিচে গুণ। কি দিয়ে? দশমিকের জন্য 1, আর দশমিকের পরে দুটো ঘরের জন্য দুটো শূন্য। বোঝা গেল? দেখো এই 100 নিচে আর এই 100 ওপরে, তাই 100 100 কেটে গেল, আর 5 দিয়ে একে কাটো, 5 দুগুণে 10, হাতে 2, 5 5 25, তার মানে কত? 25 শতাংশ। বোঝা গেল?
আচ্ছা, এবার পরের নিয়মটা করাই। বলেছে 1.25 টাকা 5 টাকার শতকরা কত? লেখো, ধরি তোমরা লেখো 1.25 টাকা 5 টাকার 1%। লিখলে 5 টাকার 1%। তাহলে 5 টাকার 1% তার মানে কি হবে? লিখবো 5 টাকার 1%। কত হবে? 5 টাকা মানে 5 গুণ x/100, তাই তো? 5 টাকার 1% তার মানে কি 5 গুণ শতকরা তুলে দিলে 100 দিয়ে ভাগ করো, কাটাকুটি করো, 5 কুড়ি 100, তার মানে কত হলো? x/20, তাই তো? x/20। আচ্ছা, এইটাই বলেছে। আচ্ছা, এটা তো আমি তো শতকরা তুলে ফেলেছি, তার মানে এটা তো টাকা হবে, তাই না? এটা তো 5 টাকার 1%, শতকরা তো আমি তুলে দিয়েছি 100 দিয়ে ভাগ করি, তার মানে এটা তো শতকরা হবে না, এটা টাকা হবে। আর এই টাকাটাই বলেছে 1.25 টাকা। সুতরাং প্রশ্ন মতে কি হবে? x/20 সমান সমান 1.25। সমাধান করতে হবে, x এর মান বার করতে হবে। 20 আছে, x এর সাথে ভাগ, ওই পাশে হয়ে গেলে হয়ে যাবে গুণ। 1.25 গুণ 20, দশমিকের জন্য 1 আর দশমিকের পরে দুটো ঘর, তাই দুটো শূন্য দিয়ে ভাগ। কাটাকুটি করো, এই শূন্য এই শূন্য কেটে গেল, 5 দুগুণে 10, 5 দিয়ে কে কাটলে কত পেয়েছিলাম? 125 কাটলে 25, 5 25 125, তার মানে x হয়ে গেল 25%। দেখো, দুটোই হয়ে গেল উত্তর। এটাও 25%, এটাও 25%। এটা কি একটু ছোট নিয়ম, ওইটা একটু বড় নিয়ম, এই হলো যা পার্থক্য। ঠিক আছে, চলো 6 অঙ্কটা করি। বলে যে 16 লিটার 1000 লিটারের কত শতাংশ? তাহলে কত শতাংশ বার করতে বলেছে? একইভাবে প্রথম নিয়ম করো। কতকে বার করতে বলেছে? 16 লিটার 1000 লিটারের মধ্যে কত? তাই 16 চলে যাবে ওপরে, 1000 চলে আসবে নিচে। আর যেহেতু শতাংশ বার করতে বলেছে, তাই 100 দিয়ে গুণ। কেটে দাও, দুটো শূন্য সাথে দুটো শূন্য কেটে গেল। আর একের পরে যেহেতু শূন্য আছে, তাই ওপরে চলে আসবে দশমিক, তার মানে 1.6। একের পরে শূন্য দিয়ে ভাগ করা মানে উপরে দশমিক চলে আসবে। একের পরে কটা শূন্য আছে? একটা শূন্য, তাই এক ঘর আগে দশমিক হয়ে যাবে, তাই এক ঘর আগে দশমিক দিয়ে দিলাম। আচ্ছা, এটা গেল, তার মানে এটা 1.6%। দ্বিতীয় নিয়মে করো, 16 লিটার 1000 লিটারের শতকরা কত শতাংশ? ধরি x%। লেখো, 16 লিটার ধরি বা মনে করি 16 লিটার 1000 লিটারের x%। তাহলে 1000 লিটারের x%, তার মানে x কে শতাংশ তুলে দিলাম, 100 দিয়ে ভাগ করলাম, এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে গেল, তার মানে কত পেলাম? x × 10 বা 10x। ঠিক আছে, আর এই 10xটাই বলেছে, মানে এটা লিটার, তাই না? এটা হচ্ছে 16 লিটারের সমান। তাই লেখো প্রশ্ন মতে 10x = 16। তাহলে x = কি হবে? 16/10। দেখো, এই লাইনটাই আসলো 16/10, আর 16/10 মানেই 1.6%। এটাই হয়ে গেল। এবার উত্তর কি লিখবো? 16 লিটার 1000 লিটারের 1.6%। বোঝা গেল? আচ্ছা, দেখো তোমাদের কোষে দেখি 1.2 এর একের অঙ্কগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এবার পরের যে নেক্সট ক্লাসে সেটা 2 এর থেকে 9 পর্যন্ত পুরো একসাথে দিয়ে দেবো। ঠিক আছে, তো ভিডিও ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই থাক। আবার দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো। আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অন করে দিও, আর তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও। চলো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, টাটা।